সফলতা পেতে হলে নিজেকে একটু স্বার্থপর হতে হয়। তার জন্যে পারিপার্শ্বিক কে কী বলল না বলল কোনো দিকে কান দিতে হয় না, একভাবে এগিয়ে যেতে হয়, তবেই কিন্তু জীবনে সফলতা পাওয়া যায়। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং যদি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থেকো। রমেনবাবু ছিলেন একজন সরকারি কর্মচারী। তার একটি মাত্র ছেলে আর 3টি ছিল মেয়ে। ছেলেটি পড়াশোনায় খুবই ভালো ছিল, সব সময় স্কুলে সে ফার্স্ট হতো, কোনো সময় সে সেকেন্ড হয়নি, যার জন্যে বাড়ির সবারই একটু লক্ষ্য তার প্রতি বেশি। সবাই তাকে খুব ভালোবাসত এবং পড়াশোনার জন্য নানানভাবে সাহায্য করত। তার বাবা চাকরি থেকে যা মায়না পেত মোটামুটি তাদের ভালোই চলত এবং যা কিছু টাকা পয়সা ছেলের পেছনে সে বেশি খরচা করতো। স্বাভাবিক, ছেলে পড়াশোনায় ভালো, তার জন্যে যতটা সম্ভব উনি চেষ্টা করবেন। সেজন্যে আর 3 বোনের মনে মনে খুব হিংসে হতো। তারা ভাবতো যে আমার ভাইয়ের পেছনে এত কিছু যাচ্ছে, এত টাকা খরচা করছে, যখন যে বই চাচ্ছে, যখন যা খাতা চাচ্ছে তাই এনে দিচ্ছে বাবা, আর আমরাও তো পড়াশোনা করি, কই আমরা তো খারাপ রেজাল্ট করি না, অথচ আমাদের বাবা সেভাবে দেখে না। যাই হোক, একই ভাই বোন, যার জন্যে হিংসা হলো সেটাকে চেপে রাখে, কিন্তু তাদের মধ্যে খুব ভালোবাসা ছিল। 3 ভাই বোনে মিলে তারা খুব ভালো থাকতো। এক সময় কী হলো, ছেলেটি পড়াশোনার জন্য যখন আস্তে আস্তে বড় হয়ে উঠলো, সে বাবাকে বলল যে বাবা, আমি এখন মাধ্যমিক পরীক্ষা দেবো, এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আমি কিন্তু বাড়িতে লোকজন আসা একদম পছন্দ করব না। তুমি যেই আসুক তাকে না করে দেবে। তাদের বাড়িতে কিন্তু ভীষণ লোকজন আসতো, আত্মস্বজন লেগেই থাকতো, একদল আসতো তো একদল ঢুকতো। তো ছেলেটি খুব কষ্টে এই লোকজনের মধ্যেও তারা পড়াশোনা করত, কারণ তাদের ঘর বলতে মাত্র 2টো ছিল। এক ঘরে বসে তারা 3 বোন আর ভাই মিলে পড়াশোনা করত, যার জন্য ছেলেটার পড়াশোনা একটু ডিস্টার্ব হতো। তাই সে বাবাকে বলেছিল যে বাবা, আমার মাধ্যমিক পরীক্ষার সময় যেন কেউ বাড়িতে না আসে। এই শুনে তার 3 বোনের খুব রাগ হলো। সে বলল, কি বলছিস ভাই, লোকজন কি আসবে না? তোর মাধ্যমিক পরীক্ষার তো কী হয়েছে, তুই একসাথে এক কোনায় বসে পড়বি, আর লোকজন আসবে, লোকজন আসা কি খারাপ? তার ভাই তার এই কথার কোনো উত্তর দিল না। সে এক মনে পড়তে থাকে, কিন্তু তার বাবা কিভাবে তার আত্মীয়স্বজনকে না করবে? এটাও তো বলতে পারে না তোমরা আমাদের বাড়িতে এসো না, কারণ তার বাবা তো সেরকম মানুষ নয়, তিনি খুব সাদাসিধে মানুষ। যাই হোক, ছেলে যখন এ কথা বলল তো ছেলের কথাও তো মানতে হবে। তখন উনি দোটানায় পড়লেন। তার মাকে জিজ্ঞেস করলো যে দেখো, ছেলে এরকম বলছে, কি করি? তখন তার মা বলল, ছেলে কিন্তু ঠিকই বলেছে, লোকজন আসলে সত্যি তো 2টো ঘর আমাদের, কাকে কোথায় শুতে দেবো, কে কোথায় থাকবে, কে গল্প করবে, আর ছেলেটাই বা কোথায় পড়বে? এই কথা শুনে তার রমেনবাবু বলল, ঠিক আছে, তাহলে তাই হবে, আত্মস্বজনকে আমি না করে দিই। আত্মস্বজনকে না করতে গেলে তার নানান দিক দিয়ে নানান রকম সমালোচনা তাদের কানে আসে। ফোন করে তাদেরকে বলে যে তোমারই যেন ছেলের পরীক্ষা, আমাদের আর ছেলে মেয়ের পরীক্ষা হয় না। এ কথা কিন্তু রমেনবাবু কোনো রকম কানেই নেন না। কিন্তু ছেলেটা খুব জেদি, সে বলছে আমি পৃথিবী যেদিকেই যাক আমি কিন্তু এক মনে পড়াশোনা করে যাব। যাই হোক, ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করলো। সে প্রত্যেকটা সাবজেক্টে ভালো নাম্বার পেলো এবং স্টার পেলো, লেটার পেলো, সব মিলেমিশিয়ে ছেলে খুব ভালো রেজাল্ট করলো। এবার তো ছেলে চলে গেল বাইরে পড়তে। সেখানে বাইরে গিয়ে সে বাইরের কলেজে গিয়ে সেখানে 11-12 পড়া শুরু করলো। ছেলেটা আস্তে আস্তে এতই স্বার্থপর হয়ে গেল, তার বাবা মা ভাবতো যে ছেলে আমার পড়াশোনায় এতই ডুবে আছে যে বাবা মার খোঁজ নিতে চায় না। কিন্তু ছেলেটি একটাই লক্ষ্য ছিল, তাকে জীবনে বড় হতে হবে। তার তো আস্তে আস্তে বুদ্ধি হয়েছে, সেও ভাবে যে বাবা মার খোঁজ নেওয়াটা আমার দরকার, কিন্তু খোঁজ নিতে গেলে আমার পড়াশোনার খুব ক্ষতি হবে। সে রাত দিন পড়ার মধ্যে ডুবে থাকতো, কারণ সে জানতো আমার জীবনের একটাই লক্ষ্য, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, ভালো পড়াশোনা করে, আর আমি যদি ভালো হই তাহলে আমার ফ্যামিলিকেও আমি ভালো মতো দেখতে পারবো। এই জেদ নিয়ে ছেলেটি সারাদিন পড়াশোনা করতো। বাবা মা আসতে বললেও সে কিন্তু আসতো না। ছুটিতে সবাই বাড়ি চলে যেত, কিন্তু সে সেই হোস্টেলে থেকেই পড়াশোনা করতো। তো একদিন তার মা খুব রেগে গেল, কী রে, তুই পড়াশোনায় এতই মগ্ন যে আমাদের খোঁজ নিতেও ভুলে যাস, একটু বাড়িতেও আসিস না? ছেলেটা তার বাবা মার কথার কোনো উত্তর দেয় না। সে বলে যে মা, আমি পড়াশোনার জন্য প্রচুর স্বার্থপর হতে পারি,
তোমাদের ভালো রাখার জন্য তো আমার 3 দিদি আছে, বাবা আছে, সবাই আছো, কিন্তু আমি যেখানে একা, আমাকে যে অনেক বড় হতে হবে। তোমরা যে যাই বলো, আমি কারুর কথায় কান দেবো না। আমি ঠিক মতো পড়াশোনা করে জীবনে অনেক বড় হব। এর জন্য আমি স্বার্থপর হয়েছি সত্যি, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। কে কি বললো না বললো, আমাকে যা খুশি বলুক, আমি কারুর কথা কান দেবো না। আমার একটাই লক্ষ্য, আমাকে জীবনে বড় হতে হবে। আর আমি যদি জীবনে অনেক বড় হয়ে ভালো সাইন করি, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে আরও অনেককে আমি দেখতে পারবো। এই লক্ষ্যে আমাকে পৌঁছাতে হবে। প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। এই বলে সে ফোন রেখে দেয় এবং সে মতো কারুর কথা কান না দিয়ে পড়াশোনা করে সত্যি ছেলেটি জীবনে সাইন করেছিল। তো এই গল্প থেকে এটাই জানি যে অনেক মানুষ আছে, অনেক ছেলে মেয়ে আছে, তারা কিন্তু স্বার্থপরের মতো পড়াশোনা করে জীবনে অনেক বড় হয়। এই জন্যে লোকে কিন্তু তাদের স্বার্থপর বলে। আসলে তারা কিন্তু মোটেও স্বার্থপর না। তারা নিজেদের ভালো একটা পজিশনে নেওয়ার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে। লোকে কে কি বললো না বললো, কে স্বার্থপর বললো, কে কি বললো, কোনো কিছুতে তারা মাথা ঘামে না। কারণ তারা একদিকেই তাদের মন পড়ে থাকে যে তাকে জীবনে অনেক বড় হতে হবে। এই জন্যে বড় হতে গেলে একটু স্বার্থপর হতেই হবে। তার জন্যে কিচ্ছু যায় আসে না। যখন তুমি জীবনে দাঁড়াবে, তখন কিন্তু তোমাকে আগের কথা কেউ কিছু বলবে না। তুমি এখন কি পজিশনে আছো, সেই জন্যেই কিন্তু সেই কথাই লোকে বলবে। তুমি কেমন ছিলে না ছিলে সেটা কিন্তু লোকে একবারও বলবে না। তাহলে বন্ধুরা, জীবনে বড় হতে হলে যে কোনো কাজে একটু স্বার্থপর হয়ে যাও, দেখো জীবনে অনেক বড় সাইন করবে। কারুর কথায় কান দেবে না। তাহলে আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই প্রতিজ্ঞাটা নিতে পারে। আগে আমি বড় হই, তার আরও 10টা লোককে আমি জীবনে দাঁড় করাতে পারবো। এই প্রতিজ্ঞা নিয়ে যেন সব কাজে এগোতে পারে। তাহলে আজকে আমি আসি, টাটা।